সাগরে মাছ শিকারে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হয় ১১ জুন। এরপর সাগরে যান কক্সবাজার উপকূলের জেলেরা। এরই মধ্যে সাগর উত্তাল হয়ে উঠলে জারি করা হয় সতর্কতা সংকেত। এ কারণে খালি হাতে ফিরে আসতে হয় জেলেদের। এরপর থেকে গত ২০ দিনে ৪ দফায় ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, জুলাই মাস জুড়ে আবহাওয়া থাকবে বৈরী। তাই দুর্ঘটনা এড়াতে জেলেদের অবশ্যই আবহাওয়ার সতর্কতা বার্তাগুলো মেনে চলতে হবে। বায়ুচাপের তারতম্যের আধিক্য, এটা হলো মৌসুমি বর্ষাকালের বৈশিষ্ট্য, যেই সময়ে এগুলো হবে। এইটা আসলে জেলেদেরকে এটা মানা উচিত। সাগর উত্তাল থাকায় ইলিশ না ধরতে পেরে বেকার হয়ে পড়েছেন জেলার ১ লাখের বেশি জেলে। আয় না থাকায় বিপাকে পড়েছেন তারা। অধিকাংশই ট্রলার নিরাপদ আশ্রয় নিয়েছে বাঁকখালী নদীতে। এতে লোকসান হচ্ছে ট্রলার মালিকদেরও। সাগর জান্নাবাড়ির মাছ মারি নাবাড়ির একদিন থাকিলে ১০ দিন বইতে পারে, ৫ দিন ৬ দিন বইতে পারে। জেলেদের জন্য বা মালিকদের জন্য কোনো ধরনের প্রণোদনার ব্যবস্থা করা যায় কিনা সেটা সরকারকে বিবেচনা করার জন্য আহ্বান জানাচ্ছি। জেলা প্রশাসন বলছে, জেলেদের সহায়তার বিষয়ে কাজ চলছে। বৃষ্টি হচ্ছে, ৩ নম্বর সতর্কতা সংকেত দিচ্ছে, গত কয়েকবার দিল, যার কারণে জেলেরা যেতে পারছে না। এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করা আছে। এর আগে গত বছর জুলাইয়ে সর্বোচ্চ ১৩ বার ৩ নম্বর সতর্কতা সংকেত দেয়া হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।